পাইছি। তিনি বারবার বলেছেন দেশ ছেড়ে যাবেন না, কোনো অবস্থাতেই না। কিন্তু নিয়তি শেখ হাসিনাকে এমন অবস্থায় দাঁড় করালো, পরিমরি করে দেশ ত্যাগ করে হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালাতে হলো। ক্ষমতা ছেড়ে গেলেন সেনাবাহিনীর কাছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এমনই এক সেনা সমর্থিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে 2009 সালে মসনদে ফেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শাসনভার নেয়ার বছরই পিলখানা ট্র্যাজেডি সংকটে ফেলে আওয়ামী লীগকে সেবার তা সামলে নেন তিনি। ক্ষমতা পাকাপোক্ত করার সুদূর প্রসারী পরিকল্পনায় 2011 সালে বাতিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। তবে 2012 সালে মিয়ানমারের গণহত্যা থেকে বাংলাদেশে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসায় ভাসেন শেখ হাসিনা। 2013 সালে বিচার শুরু হয় মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের। ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয় জামাতের শীর্ষ নেতাদের কয়েকজনকে। এ সময় শাহবাগে গণজাগরণ মঞ্চের বিপরীতে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে নামেন কওমি মাদ্রাসা ঘরানার শিক্ষক, শিক্ষার্থী ও রাজনীতিকরা। উদ্বেগ উৎকণ্ঠা ছড়ায় গোটা দেশে। তাদেরও শক্ত হাতে দমন করেন তিনি। রাজনৈতিক বিরোধীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদেরও কোণঠাসা করেন শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অর্থ পাচার মামলা সহ নানাভাবে হয়রানি শুরু হয়। একরক্ষা সিদ্ধান্তে 2014 সালে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপিকে বাইরে রেখেই জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেন আওয়ামী লীগ সভাপতি। সে মেয়াদে জঙ্গি হামলা কাঁপন ধরায় দেশবাসীর মনে। সেটিও জঙ্গি বিরোধী নানা অভিযানের মাধ্যমে দমন করা হয়। একই সাথে কঠোরভাবে দমন করা হয় বিরোধী রাজনীতি। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মামলা, কারাগারে পাঠানো সহ নানা রকম মারপ্যাচে নাকাল করা হয়। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় আদালতে যাওয়া আসা করতে করতেই 2018 সালে শেষ পর্যন্ত কারাগারেই যেতে হয়। পরের মেয়াদে প্রধান বিরোধী নেতাকে কারাগারে রেখেই বিতর্কিত এক নির্বাচনে যায় ক্ষমতাসীনরা। এতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নিজের কর্তৃত্ব সুদৃঢ় করেন শেখ হাসিনা। দেশে বিদেশে এই নির্বাচনের জন্য চরম সমালোচনার মুখে পড়েন তিনি ও তার দল। এবারও আগের দুই মেয়াদের মতোই ভিন্ন মত ও বিরোধীদের ওপর চলে দমন পীড়ন। শুধু যে বিরোধী মত ও রাজনীতিবিদদের দমন তা নয়, দলেও একচ্ছত্র অবস্থান ধরে রাখেন তিনি। এতে প্রবীণ ও শক্তিশালী রাজনীতিবিদদের সরিয়ে নিজের পছন্দমতো লোকদের শীর্ষ নেতৃত্বে নিয়ে আসেন। সহযোগী সংগঠনেও বজায় থাকে সেটি। বিভিন্ন সংবাদ সম্মেলনে যে কোনো প্রশ্নের বিরতিতে আমিত্বই ঘিরে থাকে তাকে।